আচ্ছা, আগের ক্লাসে হচ্ছে আমরা 2 এর 7 পর্যন্ত করছিলাম। আজকে আমরা হচ্ছে 2 এর পরবর্তী অঙ্কগুলো করব। তো নেক্সট যে ম্যাথটা আছে আমার, খেয়াল করো। নেক্সট ম্যাথের মধ্যে আমার 9 নাম্বার ম্যাথটা বোর্ডে আসছে। এখানে দেওয়া আছে tan ইনভার্স 2/3 5/2 sec ইনভার্স √13/2। মানে tan ইনভার্সের এই মানটা ওই মানটা দেখাইতে বলছে, এটা সমান সমান ওইটা। তো এখানে একটা চালাকি করছে তারা তারা যেমন চালাকি করছে আমরা একটু চালাকি করব। দেখো, নরমালি এতক্ষণ আমরা যত অঙ্কগুলো করছিলাম, আমাদের বাম পাশে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত ছিল, ওইটা থেকে একটা মান দেখাইতে বলছে। বাট এখানে যেটা হচ্ছে, একটা ত্রিকোণমিতিক অনুপাত বাম পাশে দেওয়া আছে আর ডান পাশে হচ্ছে অন্য একটা বড় মান দেখাইতে। তো নরমালি হচ্ছে আমরা ছোট মান থেকে কোনোদিন বড় মানে যাই না। মানে আমাদের এখানে tan ইনভার্স থেকে হচ্ছে আমরা 5/2 sec ইনভার্স √13/2 যাইতে পারবো না। এখন আসলে রেজাল্টের প্রমাণটা ছিল এরকম, আমি যদি প্রশ্নটাকে একটু মডিফাই করে লিখি, tan ইনভার্স 2/3 দেওয়া ছিল হচ্ছে 5/2 sec ইনভার্স √13/2। তো আমি যদি ওই sec ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আসলে আমার অঙ্কটা দাঁড়ায় হচ্ছে এরকম। আমি যদি তোমাকে দেখাই, তখন এই sec ইনভার্স এই পাশে আসলে হয়ে যাবে প্লাস, তো এইটাই পাশে এসে পড়ে প্লাস অ্যান্সারটা দ্বারা 5/2। তারপর অঙ্কটা ছিল মূলত এরকম। এটারে যেটা করছে সেকেন্ড বেসটার ওই পাশে না দেখাইছে। তার মানে আমরা যদি এই লাইনটাই প্রমাণ করে 5/2 দেখাইতে পারি, তার মানে আমাকে ওই লাইনটাই দেখানো হয়ে গেছে। এজন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো না, আমরা এই লাইনটাকে লিখবো। এটা থেকে প্রমাণ করো কত 5/2, দেন আমরা এই সেকেন্ড বেসকে ওই পাশে পাঠাই আমার ওই প্রমাণটা দেখাই ফেলবো। তারপর আমরা ফার্স্টে যেটা করব, আমাদের অঙ্কটা হচ্ছে 2 এর কত 9 নাম্বার অঙ্ক। আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড না লিখে আমরা লিখবো এখানে। আমরা কি লিখবো? এখানে। তো এখানে কত লিখবো? tan ইনভার্স কত 2/3 প্লাস কত আছে sec ইনভার্স √13/2। এটার মান বাইর করবো। এটার মান কত বাইর করবো? 5/2। দেন sec ইনভার্স ওই পাশে নিয়ে যাবো। তাহলে আমরা কিভাবে করি? আমরা জানি আমরা যত অঙ্ক করি সবগুলো হচ্ছে tan এর মাধ্যমে করি। তার মানে এখানে প্রথমে যেটা দেওয়া সেটা tan আছে, তার মানে এটার কোনো চেঞ্জ করার দরকার নাই। এর tan ইনভার্স 2/3 এটা যা আছে তাই রেখে দাও। বাট এই যে sec ইনভার্স এটা আমরা টেনে নিব। তো আমরা তো জানি আমরা ছবি এঁকে টেনে নিয়ে যাই। sec ইনভার্স আমরা cos মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, আর sec মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তার মানে এর √30 আর এটা হচ্ছে 2। তাহলে এটা কত আসবে? 13। আর এখানে হচ্ছে 2 স্কয়ার 4, 13 থেকে 4 গেলে কত হয়? 9, 9 এর রুট করলে আসবে 3। তার মানে এটা 3, এটা তোমরা সবাই বুঝো। তাহলে sec টি কিসে নিয়ে যাব? tan। tan ইনভার্স কত হবে? tan আমরা জানি লম্ব ভাগ ভূমি, তার মানে 3/2। তার মানে sec থেকে tan হয়ে গেছে। এবারে দুইটা tan যদি তোমরা সূত্র ফলো, দুইটা tan মিলে কয়টা tan হয়ে যাবে? tan ইনভার্স কত মান? 2/3 প্লাস 3/2। আর আমরা এটা করার দরকার নেই, এটা করার কোনো দরকার নেই। না করে আমরা কি করব দেখো, এটা হচ্ছে tan ইনভার্স 2/3, এটা হচ্ছে tan ইনভার্স 3/2। তার মানে একটার একটা উল্টা। এজন্য আমরা যেটা করব tan ইনভার্স 2/3 রাখবো আর এই tan ইনভার্স কে cot ইনভার্স লিখে ফেলবো। তাহলে কত হয়ে যাবে? cot ইনভার্স 2/3। আমরা সবাই জানি tan ইনভার্স সামথিং প্লাস cot ইনভার্স সামথিং দুইটা যদি সেম হয়, তখন দুইটার মান কত হয়ে যায়? 5/2। এটা অলরেডি আমরা প্রথম সূত্র থেকে জানি, যে আমরা প্রথম ক্লাসে যে করছিলাম tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কত? 90 ডিগ্রি বা 5/2। তার মানে চলে আসছে 5/2। এবার লেখো সুতরাং এই যে এই উপরের যে মানটা ছিল এটা সমান 5/2 লেখো। উপরের মানটা কত ছিল? উপরের মানটা সমান, এটা সমান সমান কত লিখবা? 5/2। এখান থেকে sec ইনভার্স ওই পাশে পাঠাই দাও, তাহলে যেটা আসবে ওইটা হচ্ছে আমার প্রমাণ, ইকুয়াল টু 5/2 sec ইনভার্স। এটাই কিন্তু আমাকে দেখাইতে বলছে। অর্থাৎ তারা যেমন একটু চালাকি করছে, আমরা একটু চালাকি করছি। আমরা ডিরেক্ট লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা করি নাই। আচ্ছা, নেক্সট যে ম্যাথটা, এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। দেখে নাও একটু কষ্ট করে। আচ্ছা, নেক্সট যে ম্যাথটা দেওয়া আছে আমার, পরবর্তী ম্যাথ হচ্ছে আমার 10 নম্বর অঙ্ক। তো 10 নম্বরে আমরা ইচ্ছা করলে করতে পারি, ইচ্ছা করলে নাও করতে পারি। কি দেওয়া আছে? sin ইনভার্স 3/5। এরপর দেওয়া আছে, হ্যাঁ এটা করা লাগবে। এরপর দেওয়া আছে হাফ cos ইনভার্স 5/13। তারপর দেওয়া আছে cot ইনভার্স 2 ইকুয়াল টু দেখাইতে কইছে, এটা সমান চিহ্ন এটা মাইনাস না, ইকুয়াল টু দেখাইতে কইছে tan ইনভার্স 28/29। খেয়াল করো এই যে sin ইনভার্স এটা আমরা কিসে নিয়ে যাব? tan ইনভার্স। এই যে cot ইনভার্স এটা tan এ নেওয়াই যাবে, মাঝখানে ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস। কিন্তু মাঝখানে যে একটা মান আছে হাফ cos ইনভার্স 5/13, এটারে তো tan ইনভার্সে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এর সামনে এটা হাফ আছে। তাহলে এটার একটু ভিন্ন পদ্ধতিতে আগে আমরা tan এ নিতে হবে, তারপর আমরা অঙ্কটা করব। তাহলে ফার্স্টে আমরা যেটা করি, হাফ cos ইনভার্স 5/13 এটাকে tan এ নিয়ে যাই। তো এটা tan এ নেওয়া যায় দুই ভাবে। দেখো আমি অঙ্কটা করি, 2 এর x নাম্বার আমি লিখি। আমি আবার বলতেছি, আমরা সব কোণকে টেনে নিয়ে যাই। এটাকে টেনে নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে, কিন্তু এটার সামনে একটা হাফ আছে যার কারণে টেনে নেওয়া যায় না। এই জন্য এটা আমরা একটু ভিন্ন পদ্ধতি করবো। আমরা ফার্স্টে লিখবো ধরি। কি লিখবো? ধরি। কত লিখবো আমরা? ধরি হাফ cos ইনভার্স কত দেওয়া আছে? 5/13। এই মানটা আমরা টেনে নিয়ে যাব নর্মাল টেনে। এই জন্য এটার ধরবো আমরা কত? tan ইনভার্স x।
এটার কত ধরে নিলাম tan ইনভার্স x। এখান থেকে আমরা x এর মানটা বাইর করব যে tan ইনভার্স হইলে মানটা কত হইতো। তো এখন আমরা যেটা করতে পারি x সমান সমান কি হবে বলতো, ট্যানটাই পাশে আসলে ইনভার্স ছিল নরমাল ট্যান হয়ে যাবে, তার মানটা চলে আসবে কত tan হাফ cos ইনভার্স 5/13। এখন যদি তুমি ক্যালকুলেটরের মানটা বসাও, ক্যালকুলেটর থেকে আমাদের মানটা দেখাইতেছে 2/3, তার মানে x ইকুয়াল টু আসছে 2/3। তার মানে আমরা এখান থেকে লিখতেই পারি, আমরা ওই মানটা যদি আবার লিখি, এটা লিখি খেয়াল করো, হাফ cos ইনভার্স x ছিল না, এখন তো আমাদের আর x নেই, x এর মানটা আমরা বাইর করছি, তার x এর মানটা কত আসছে 2/3। এবার হাফ cos ইনভার্স 5/3, এটারই আরেক মান হচ্ছে কত tan ইনভার্স 2/3, বাট এই মানটা আরেক ভাবে বাইর করা যায়, এটা আরেক ভাবে। তাহলে এখন খেয়াল করে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে হাফ cos ইনভার্স 5/3, এটা পরিবর্তে কি আমি tan ইনভার্স 2/3 লিখে দিতে পারি, তাহলে তো এবার আমার নরমাল অঙ্ক হয়ে গেছে, আর কোনো সামনে হাফ নেই। তো এটারে আমরা অন্য আরেকটা ভাবে করতে পারি। আর কিভাবে করতে পারি আমি বিকল্প পদ্ধতিতে এটা একটু বের করে দেখাই। ধরো ওইটা আমরা আবার লিখবো, ধরি ধরি কত লিখবো, হাফ cos ইনভার্স কত 5/13, এই মানটাকে আমরা ধরবো থিটা, এটার কত ধরে নিব থিটা। আচ্ছা, তো এখান থেকে যেমনি হোক আমার tan থিটার মান বাইর করা লাগবে, tan থিটার মান। তো আমি এই যে এইটা একটা মান, এটা মানটা কত ধরে নিলাম থিটা। এখন যেটা করব এই cos ইনভার্স 5/13, কেন থিটা ধরছে, থিটা মানে তো কোণ, আর আমরা জানি cos ইনভার্স সামথিং এটা মানে তো একটা কোণ আসে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি cos 60 ডিগ্রি, এটার মান কত হাফ। তাহলে দেখো ভিতরে যখন কোণ দেই তখন বাইরে কিন্তু অনুপাত আসে, আর যখন cos ইনভার্সের ভিতরে তো কোণ দেই না, কি দেই অনুপাত দেই, তো cos ইনভার্সের মান কত আসে 60 ডিগ্রি আসতেছে, cos ইনভার্স হাফের মান, কারণ ভিতরে অনুপাত দিলে বাইরে ডিগ্রি আসে, আর ডিগ্রিকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এই জন্য আমরা হাফ cos ইনভার্স 5/13 কত ধরলাম থিটা ধরলাম। থিটা ধরার পরে এই হাফটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে কত চলে আসবে 2 থিটা। এবার যেটা করতে পারো এই cos ইনভার্সকে ওই পাশে পাঠাও, তাহলে কত হবে 5/13 সমান সমান কত cos 2 থিটা, cos 2 থিটা। এখন কেন এটা করতেছে তার একটা কারণ আছে। আমরা যেটা করব এই cos 2 থিটা থেকে tan থিটার মান বের করব। tan থিটার মান বের করতে পারলে tan ইনভার্স থিটার মান বের করতে পারো, tan ইনভার্স থিটা না tan ইনভার্স সামথিং। তো এই cos থিটার একটা সূত্র আছে, আমি যদি তোমাকে সূত্রটা দেখাই, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। তোমরা যারা নরমাল ত্রিকোণমিতি করছো তোমরা জানো, আমি এখান থেকে দেখাচ্ছি। cos 2 থিটার সূত্র, cos 2 থিটা আমাদের এই পাশে আছে, এই যে কোথায় গেল, এই যে cos 2 17 নম্বর সূত্রটা দিকে দেখো, cos 2 সমান সমান দেখো একদম এই পাশে লেখা আছে, সূত্রটা কি 1 মাইনাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ার, এটা হচ্ছে আমার cos 2 এর সূত্র, 1 মাইনাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ারে। তাইলে আমি যদি আমার আগের জায়গায় চলে আসি, আমি যদি আমার মেইন ম্যাথে চলে আসি, খেয়াল করো এখানে cos 2 থিটা আছে, এখান থেকে আমরা কি বানাই ফেলবো tan 2 থিটা। তাহলে আমি পরবর্তী লাইনে আমি যেটা করতে পারি, পরবর্তী লাইনে এই যে 5/13 জায়গায় 5/13 রাখলাম, cos 2 থিটা জায়গায় লিখি 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন যদি আমি কোণাকুণি গুণ করে দিই, তাহলে দেখো আমার কত আসতেছে 5 প্লাস 5 tan স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা কোণাকুণি গুণ করলে কত আসবে 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা। সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে যাই তাহলে আমার আসতেছে 18 tan স্কয়ার থিটা, আর এটা আসতেছে 13 থেকে 5 গেলে আমার আসতেছে 8। এখন আমি যদি 18 দ্বারা ভাগ করে দিই, তাহলে tan স্কয়ার থিটা সমান 8/18, কাটাকাটি করলে আমার আসবে 4/9। ওকে, তাহলে tan থিটা সমান কত আসবে √4/9, √4/9 মানে কত 2/3। তার মানে দেখো tan থিটার মান 2/3, তার মানে এখান থেকে থিটার মান কত আসবে, থিটার মান কত আসবে tan ইনভার্স 2/3। তাহলে দেখো এখানেও কিন্তু tan ইনভার্স 2/3 আসছিল, একটু আগে কিন্তু আমরা এটাই বের করছিলাম। তার মানে দুই ভাবে করা যায়, তুমি যেভাবে মন চায় সেভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট নরমালি সমাধান বই, গাইড বই বা যে কোনো সলিউশন এটা এইভাবে tan স্কয়ারটার মাধ্যমে দেখায়, বাট এইভাবে করা যায়, কোনো প্রবলেম নেই। তাহলে হাফ cos ইনভার্স 5/13 এটা সমান সমান কত tan ইনভার্স 2/3। এখন আমার যেটা করা লাগবে, এই যে ম্যাথটা আছে ম্যাথটা কমপ্লিট করা লাগবে। এই যেখানে হাফ cos ইনভার্স আছে এই জায়গায় আমরা কত লিখে দেব tan ইনভার্স 2/3। তাহলে আমি যদি এবার কন্টিনিউ করি, বাকিটা আশা করি তোমরা সবাই পারবা। তাহলে খেয়াল করো আমরা এটাকে একদম উপরে উঠাই দিলাম, আমরা তো অলরেডি জানি আমাদের মানটা কত আসছে tan ইনভার্স 2/3। তাহলে আমরা যেটা করতে পারি লেফট হ্যান্ড সাইড লেখা, এবার লেফট হ্যান্ড সাইডে কত আছে আমার এখানে sin ইনভার্স 3/5 প্লাস কত ছিল হাফ cos ইনভার্স কত 5/13, তারপরে কত মাইনাস cot ইনভার্স। এখন আমি যেটা করব এই সাইনকে কিসে নিয়ে যাব tan এ, এই cotকেও কিসে নিয়ে যাব tan এ, আর হাফ cos ইনভার্স 5/13 এটার মান তো অলরেডি আমরা বাইর করছি, এটার মান কত আসছিল, আমরা যদি এটার মান যদি tan দ্বারা দেখি আমাদের আসলে কত, এটা সমান সমান আসছে tan ইনভার্স 2/3, কত আসছিল tan ইনভার্স 2/3। তো আমরা এটার জায়গায় জাস্ট tan ইনভার্স 2/3 মানটা বসা দিব। তাহলে আমরা একটা ছবি আঁকি সাইনের জন্য,
সরি, যে আমরা একটা ছবি আঁকি সাইনের জন্য। সাইন সাইনের সূত্র কি জানি আমরা? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কত? এখানে 3, অতিভুজ 5, তাহলে ভূমি কত আসবে? 4। তাহলে আমরা যদি সাইনকে টেনে নিয়ে যাই তাহলে আমার মান আসবে কত? tan ইনভার্স, tan লম্ব ভাগ ভূমি, তার মানে 3/4 প্লাস হাফ cos ইনভার্স 5/13। এটা লিখবো নাকি এটা থেকে আমি tan ইনভার্স লিখে দেব? tan ইনভার্স, এটা মান কত আসছিল? tan ইনভার্স 2/3 আর মাইনাস এ cot ইনভার্স থেকে cot ইনভার্স লিখবো না tan ইনভার্স বানিয়ে দিব? tan ইনভার্স লিখে 2 থাকবে না, উল্টে যাবে, উল্টে চলে আসবে কত? 1/2। এখন এই দুটাকে আমরা যোগ করব, এই দুটাকে যোগ করব, যোগ করার পরে এটার সাথে ওইটা আবার বিয়োগ করব। তো এটা যদি দুইটা যোগ করলে কত হবে? দুইটা যোগ করলে একটা হয়ে যাবে, মানটা কত আসবে? 3/4 প্লাস 2/3, 1 মাইনাস 3/4 ইন্টু 2/3, মাইনাস ওইটা তো ওই পাশে থাকবে tan ইনভার্স হাফ। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখবো এটার মানটা চলে আসে, এটার মান চলে আসতেছে 17/6, মাইনাস আমার কত আছে? tan ইনভার্স হাফ। এখন এই দুইটা ট্যানকে আবার আমরা সমাধান করব। দুইটা ট্যানকে যদি আমরা সমাধান করি, দুইটা ট্যান মিলে কয়টা ট্যান হয়ে যাবে? একটা। বাট এখানে কিন্তু মাইনাস আছে, তো মাইনাসের সূত্রের ক্ষেত্রে কি সূত্র ছিল? tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, উপরে হচ্ছে x মাইনাস y, নিচে হচ্ছে 1 প্লাস x হয়। তার মানে উপরে কত আসবে? 17/6 মাইনাস হাফ 1 প্লাস হাফ ইন্টু 17/6। এটা যদি পুরোটা হিসাব করো তাহলে মানটা চলে আসবে কত? আমাকে যেটা দেখাইতে বলছে চলে আসছে 28/29। এই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আমি যদি তোমাকে পুরোটা একসাথে দেখাই তাহলে জিনিসটা দেখতে আসলে এমন হবে। আমি আরেকটু বড় করে দেখাই তোমাকে, পুরোটা ম্যাথের সমাধান হচ্ছে। তো এখানে তুমি যে কোনো একভাবে tan ইনভার্সের মানটা দেখাইতে পারো, কোনো প্রবলেম নেই। এরপর আমাদের যে নেক্সট ম্যাথটা আছে সেটা হচ্ছে তোমার ঢাকা, দিনাজপুর, যশোর বোর্ড 2018 সালে খ নাম্বার প্রশ্ন আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। সেটা হচ্ছে কি দেওয়া আছে? সাইন ইনভার্স সামথিং, কজ ইনভার্স সামথিং, কট ইনভার্স সামথিং। এবং আমরা এগুলা সব পারি। এখন সাইনকে আমরা টেনে নিব, কজকে আমরা টেনে নিব, কটকে আমরা টেনে নিব। তোমার সময়ের সুবিধার্থে আমি এটা করে ফেলছি, ছোট্ট একটা অঙ্ক। তো এটা দেখে আমার একটু হিংসা হয় এই ম্যাথগুলো দেখলে। কেন হিংসা হয়? খেয়াল করো, 2018 সালে 4-এর খ নাম্বার, তার মানে 4 নাম্বার প্রশ্নের জন্য এই ম্যাথটা আসছিল। এবং দেখো কয় লাইনের অঙ্ক? 1 2 3 4 লাইনের অঙ্ক। তো 4 লাইনের জন্য মাত্র 4 লাইনের জন্য 4 নাম্বারের অঙ্ক। এটা দেখলে আসলে আমার হিংসা হয়। তার কারণ প্রথম পত্রের ত্রিকোণমিতির ক্ষেত্রে এই 4 নাম্বারের জন্য তোমাকে 1.5 2 পেজ 1 পেজের অঙ্ক করা লাগে, আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এসে এখানে এটা। তো একটা বৈষম্য। তাছাড়া হচ্ছে কিছু বোর্ডের ক্ষেত্রে যেটা হয়, এই ম্যাথ দিয়ে 4 নাম্বার, কিছু বোর্ডের ক্ষেত্রে এই ম্যাথটাই ক নাম্বারে আসে। আবার কিছু বোর্ডের ক্ষেত্রে খ নাম্বার, গ নাম্বার যে বিশাল বড় বড় অঙ্ক আসে। তাহলে এই যে দুই বোর্ডের মধ্যে একই প্রশ্নের জন্য ভিন্ন ভিন্ন নাম্বার, এই যে বৈষম্য, এই কারণে হচ্ছে স্টুডেন্টের রেজাল্টের মধ্যে একটা ভিন্ন ফারাক দেখা যায়। তো এটার জন্য একটা জোর দাবি থাকে যে সবগুলা বোর্ডের মধ্যে একই প্রশ্ন পরীক্ষা হওয়াটা আসলে কবে যে হবে আমার সঠিক জানা নেই, কবে এই দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। যাই হোক, সিস্টেমটা কি করছি আমরা? সাইন ইনভার্সকে কিসে নিয়ে গেছে? ছবি আঁকছি, আমরা ট্যান নিয়ে গেছি। কজ ইনভার্সকে আমরা কিসে নিয়ে গেছি? ট্যান। আর কটের উল্টে ট্যান বানাইছি। এই দুইটা ট্যান যোগ করছি, যোগ করে দুইটা ট্যান মিলে একটা ট্যান হয়েছে 11/2, এখানে 11/2, একটা থেকে একটা বিয়োগ করা তো 0 হয়ে গেছে। এগুলো হচ্ছে তোমরা পারবা, কারণ অলরেডি আমরা এই সিস্টেম করে ফেলছি। একইভাবে 12 নম্বর অঙ্কের দিকে তাকাও। স্যাককে কিসে নেব? ট্যানে। আবার এই সাইন ইনভার্সকে কিসে নেব? ট্যানে। এই যে হাফ সাইন ইনভার্স 4/5, এইটার কিন্তু আবার ট্যানে নেওয়া যায় না। এই জন্য এটাকে আমরা ওই যে এর আগে একটু আগে আমরা 10 নম্বরের যে অঙ্ক করছিলাম, 10 নম্বরের ম্যাথটা যেমন হচ্ছে আমরা ভেঙে ভেঙে আগে কসকে ট্যানে নিয়েছিলাম, একইভাবে হাফ সাইন ইনভার্সকে আমরা কিসে নিয়ে যাবো? টেনে নিয়ে যাব। টেনে নিয়ে 3টা ট্যানকে একসাথে যোগ বিয়োগ করবো। এটা আমি এখন করাই দিচ্ছি। তাহলে আসো এখানে ফার্স্টে তোমার যেটা করা লাগবে, আমার এখানে ঝামেলাটা হচ্ছে কার জন্য? হাফ সাইন ইনভার্সের জন্য। ফার্স্টে হাফ সাইন ইনভার্সকে আমরা টেনে নিয়ে যাব। তো কত নাম্বার? 2 এর হচ্ছে 12 নাম্বার। 2 এর 12 কি দেওয়া আছে? আমরা ফার্স্টে লিখি ধরি কত ধরবো? হাফ সাইন ইনভার্স 4/5। এটাকে আমরা কিসে নিয়ে যাব? এই হাফ সাইন ইনভার্সকে আমরা নিয়ে যাব টেনে। তো হাফ সাইন ইনভার্সকে আমরা টেনে নিয়ে যাওয়ার জন্য আমরা যেটা ধরতে পারি, এটাকে ধরবো tan ইনভার্স x। এখান থেকে আমরা কার মান বের করব? x এর মান। বা আমরা যেটা করব, x সমান tan ইনভার্স এর পাশে আসলে হয়ে যাবে tan, তার মানে হয়ে যাবে tan হাফ সাইন ইনভার্স কত? 4/5। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে দেখা যাবে আমাদের মান, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যালকুলেটর মান বসলে মান চলে আসছে হাফ, x এর মান আসছে হাফ। তার মানে আমরা লিখতেই পারি এখান থেকে এই যে হাফ সাইন ইনভার্স, এটা সমান হাফ সাইন ইনভার্স 4/5, এটা সমান সমান লেখা যায় কত? tan ইনভার্স হাফ লেখা যায়। তার মানে হাফ সাইন ইনভার্সে কিন্তু আমরা tan ইনভার্সে নিয়ে চলে গেছি। এখন জাস্ট তুমি কি করবা? তোমার লেফট হ্যান্ড সাইড লিখবা। লেফট হ্যান্ড সাইডে আমার কত ছিল? লেফট হ্যান্ড সাইডে ছিল কত? sec ইনভার্স √5 প্লাস হাফ সাইন ইনভার্স 4/5, আর একটা ছিল মাইনাস সাইন ইনভার্স 1/√5। তাহলে আমি যেটা করব, এই secকে কিসে নিব? tan। secকে টেনে নেওয়ার জন্য একটা ছবি আঁকবো।
আবার এই সাইনকে কিস নিব টেন, এটার জন্য আরেকটা ছবি আঁকবো। তাহলে সেক সমান আমরা জানি হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, তার মানে এখানে অতিভুজ হচ্ছে √5, ভূমি হচ্ছে 1, তার মানে এটার মান কত আসবে 2। সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ 1 √5, এটার মান আসবে 2। ওকে, তাহলে আমরা সেককে আবার টেনে নিয়ে যাই, তাহলে সেক সমান tan ইনভার্স কত চলে আসবে, লম্ব ভাগ ভূমি, তার মানে tan ইনভার্স 2 প্লাস এই হাফ সাইন ইনভার্সকে আমরা কত লিখবো, tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ। ওকে, নেক্সট হচ্ছে sin ইনভার্স √5, তো এটারও কিছু নিয়ে যাবো, tan ইনভার্সে নিব। তো tan ইনভার্স কত, আমরা জানি tan হচ্ছে লম্ব ভাগ ভূমি, তার মানে লম্ব ভাগ ভূমি মানে কত, হাফ। এই যে tan ইনভার্স আর tan ইনভার্স কাটা, তার মানে রেজাল্ট চলে আসছে tan ইনভার্স 2। এটাই দেখো অ্যানসারে দেওয়া আছে যে tan ইনভার্স 2। কিন্তু এটাও কিন্তু কুমিল্লা বোর্ড সৃজনশীল খাতে আসছে, তুমি দেখো এটাও মাত্র 3 লাইন 6 লাইনের অঙ্ক। আশা করি বুঝতে পারছো। তো এই অঙ্কটা বিকল্প নিয়মেও করা যায়, একটা বিকল্প নিয়মে করা যায়। বিকল্প নিয়মটা যদি আমি একটু দেখাই তোমাকে, এটা তো বুঝতে পারছো যে আমরা আগে মাঝখানেরটারে tan ইনভার্স নিয়ে গেছি। খেয়াল করো আমার যে এখানে sec ইনভার্স 5 আছে, এটারে আমরা একটু আগে করছিলাম, এটারে আমরা বানাইছিলাম কত, tan ইনভার্স 2 প্লাস এটা যেহেতু কোনো চেঞ্জ করা যায় না, এজন্য এটা রেখে দাও হাফ কত sin ইনভার্স 4/5। অন্যদিকে এই যে sin ইনভার্স আছে, এটারে আবার টেনে নিয়ে দাও, এটারে টেনে নিলে কত হয়, tan ইনভার্স কত 1/2, tan ইনভার্স কত 1/2। এখন আসো, এর আগে আমরা যেটা করছিলাম, আমরা এর আগে হাফ সাইন ইনভার্সকে কত লিখছিলাম, tan ইনভার্স হাফ, আর এটা হইছে tan ইনভার্স হাফ, এটা থেকে এটা কাটা বাদ চলে গেছে। তার সাথে মজার বিষয় দেখো, এখানে প্রথমে মানটা কত আছে, tan ইনভার্স 2, আমার প্রমাণ ধরতে tan ইনভার্স 2 আছে, তার মানে আমি বুঝতেই পারতেছি অ্যানসার এই জায়গাটা হবে, এই জায়গাটা বাদ পড়ে যাবে, তার মানে এই মানটার এই মানটা সমান। তুমি ক্যালকুলেটরে বসে দেখতে পারো দুইটার মান সেম আসবে এবং দুইটা বিয়োগ করলে 0 হয়, বাট তোমার তো আগে সেম দেখাইতে হবে। এর আগে আমরা সেম কেমনে দেখাইছি, এটারে tan ইনভার্স হাফ বানাইছিলাম, বাট এবার আমরা যেটা করব, এই tan ইনভার্স হাফের sin ইনভার্সের মতো করে বানাবো। এই জন্য আমরা যেটা করব, tan ইনভার্স 2 এটা রেখে দাও, আর এই হাফ sin ইনভার্স এটারও রেখে দাও। আমরা যেটা করব, এই যে tan ইনভার্স 2 আছে, এটার sin ইনভার্স হাফ sin ইনভার্স 4/5 বানাবো। কিন্তু এটার সামনে তো একটা হাফ আছে, কিন্তু এখানে তো কোনো হাফ নাই। আর tan ইনভার্স হাফ থেকে আমরা 2 tan ইনভার্স যদি বানাইতে চাই, তাহলে একটা যেটা করতে পারি, হাফ একটা সামনে হাফ দিতে পারি, সাথে 2 লিখতে পারি। তাহলে হাফ আর 2 কাটা যেহেতু আবার আগেরটাই থাকতেছে, হাফ আর 2 কাটা যে আবার আগেরটা থাকতেছে না, হাফ আর 2 কাটা, তাহলে থাকতেছে tan ইনভার্স 2। এই যে 2 tan ইনভার্স হাফ, এটা কিন্তু সূত্র পড়ে, আমরা জানি 2 tan ইনভার্স x এর সূত্র আছে, কয়টা সূত্র, 3টা, একটা tan ইনভার্সের, একটা sin ইনভার্সের, একটা cos ইনভার্সের। 2 tan ইনভার্স x এর sin ইনভার্সের সূত্রটা ছিল sin ইনভার্স 2x/1 - 1 প্লাস 2 tan ইনভার্স x সমান হচ্ছে sin ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, আমি এখন এই কাজটাই করব, এখানে এই যে এই সূত্রটা পালা, এটা সাইনে বানাই ফেলবো। তাহলে tan ইনভার্স কত আছে, tan ইনভার্স 2 থাকুক, হাফ sin ইনভার্স 4/5 থাকুক, এই যে হাফের জায়গায় হাফ আছে, বাট এই যে 2 tan ইনভার্স, এটার আমরা sin ইনভার্স নিব, তাহলে কত লেখা যায়, sin ইনভার্স কত, 2x না, তাহলে 2 এর জায়গায় 2 আর x এর জায়গায় হাফ, 1 প্লাস x স্কয়ার, 1 এর জায়গায় 1 আর x স্কয়ারের জায়গায় হাফ স্কয়ার মানে 1/4। দিন শেষে মানটা কত আসবে, tan ইনভার্স 2 প্লাস হাফ কত, sin ইনভার্স 4/5, এখানে মাইনাস হাফ, এটা কত আসবে, দিন শেষে তুমি যদি এটা হিসাব করো, এটা কত আসবে, 4/5 এ আসবে। দেন এই 4/5 এই 4/5 কাটা, দিন শেষে রেজাল্ট আসবে tan ইনভার্স 2। তার মানে এই অঙ্কটা দুই ভাবে করা যায়। এই হচ্ছে আবার এই ম্যাথের সমাধান। আশা করি বুঝতে পারছো, আগের সিস্টেমটা বুঝছো, এটাও বুঝছো। আর পরের অঙ্ক এটা আমার করে লাভ কি, এটা বলো যে বুঝো, সেকেন্ডে কিছু নিয়ে যাবা tan এ, কটকেও কিছু নিয়ে যাবা tan এ, সাইনকেও কিছু নিয়ে যাবা tan এ, দেন 3টা tan একসাথে যোগ করবা, করে দিন শেষে মান আসবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই ম্যাথগুলা। দেন আমাদের আরো ম্যাথ আছে 14 নম্বর, যদি সেম হয় তাহলে আমরা করবো না। 14 নম্বর কি দেওয়া আছে, যে tan ইনভার্স কত 1/4 আর tan ইনভার্স 2/9, এটা দেখাইতে হইছে কত, হাফ cos ইনভার্স 3/5। তার মানে এতক্ষণ আমরা যেটা হয়েছিল, দুইটা tan মিলে আমরা একটা tan বানাইতাম, কিন্তু এখানে দুইটা tan মিলে একটা cos বানাইতে হইছে, তাও তার সামনে একটা হাফ আছে, তার মানে একটু ভিন্ন টাইপ। তাহলে আমরা এটা একটু করি, কত নাম্বার, 2 এর x এর 14, কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড যে ম্যাথটা দেওয়া আছে, লিখো tan ইনভার্স 1/4 আর কত, tan ইনভার্স 2/9। ওকে, তো এখন দুইটা tan মিলে কয়টা tan হয়ে যাবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সূত্র কি, x প্লাস y 1 মাইনাস x ইনটু y। ওকে, যদি আমরা পুরোটা সমাধান করি তাহলে কত আসবে, এখানে tan ইনভার্স থেকে আমরা কিসে যাওয়া লাগবে, cos ইনভার্স, খালি cos ইনভার্সে গেলে হইল না, তুমি ছবি এঁকে তো cos ইনভার্সে যাইতে পারবা, কিন্তু এখানে তো cos ইনভার্সের আগে একটা হাফ আছে, তাহলে হাফ যদি বানাইতে চাও তাহলে কি করা লাগবে, একটা হাফ দিতে হবে আর একটা 2 দিতে হবে, তাহলে কি হয়ে যাবে 2 tan ইনভার্স হাফ। এখন 2 tan ইনভার্স x এর সূত্র তো আমরা অলরেডি একটু আগে দেখছিলাম, 2 tan ইনভার্সের তিনটা সূত্র আছে, sin এর আছে, cos এর আছে, tan এরও আছে, তো হাফ থাকুক, আমরা cos এর সূত্রটা পালাবো। তো 2 tan ইনভার্সের cos এর সূত্রটা কি ছিল, 2 tan ইনভার্স x সমান 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স
সূত্র ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এটাই করব, 1 মাইনাস হাফ টি স্কোয়ার করলে 1/4, 1 প্লাস হাফ টি স্কোয়ার করলে 1, তার মানে হাফ কত আসবে কজ ইনভার্স কত আসবে এখানে, এই যে উপরে যে মানটা আছে সেটা আসবে 3/5। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমার এই ম্যাথের সমাধান। দেন চলে আসো 15 নম্বর এবং 16 নম্বর ম্যাথ। তো 15 নম্বর ম্যাথটা দেখো তো কি করছে, মনে আছে একটু আগে আমরা এরকম একটা ম্যাথ করছিলাম যে অ্যান্সারটা ওই পাশে দেওয়া, মানে ম্যাথটা ছিল এরকম, ম্যাথটা মূলত ছিল এরকম tan ইনভার্স 5/3 প্লাস cos ইনভার্স কত 5/34, এটা সমান সমান ছিল 5/2, এটা দেখানো অঙ্কটা মূলত এটা। বাট এখানে কি করছে cos ইনভার্স 5/3 কে ওই পাশে নিয়ে তারপর দেখাইছে। তো আমরা কি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো না, আমরা তো জানি আমরা এই ম্যাথ থাকলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি না, আমরা লিখবো কি এখানে এখানে। তো এই tan ইনভার্স তো tan ইনভার্স আর থাকবেই, আমরা অলরেডি একবার করছি 5/3, আর এই cos রে কিসে নিয়ে যাবো, এই cos রে হচ্ছে আমরা tan এ নিয়ে যাবো। দেন দুইটা tan মিলে কয়টা tan হয়ে যাবে, দুইটা tan মিলে হয়ে যাবে একটা tan সামথিং, তাই না? দেন এটা সামথিং সমান সমান মানটা কত চলে আসবে, মানটা আসবে 5/2। দেন আমরা যেটা করব, এই যে মানটা ছিল এই মানটা সমান কত 5/2 আসবে। দেন এই যে এই পাশের মানটা এটা কোন পাশে পাঠিয়ে দিব, ওই পাশে দিব, আর এই প্লাসের জায়গায় কি হয়ে যাবে মাইনাস। এই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। এরকম টাইপের অঙ্ক একটু আগে আমরা একটা করছি, তার মানে এটা আমাদের করা লাগতেছে না। দেন চলে এসো 16 নম্বর অঙ্ক, এটা বরিশাল বোর্ডে ছোট নাম্বার প্রশ্ন আসছে। কি দিছে এটা দেখো, 2 sin ইনভার্স 1/3 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে cos ইনভার্স √2/√3 সমান tan ইনভার্স 5/√। সামনে দিয়ে যেহেতু একটা 2 আছে, তার মানে আমার এখানে কাজ করা লাগবে, 2টারে চেঞ্জ করা লাগবে, 2 চেঞ্জ না করলে তো হবে না, কারণ আমরা নরমালি হাফ 2 যাই থাকুক এগুলো থাকলে করতে পারি না। এই জন্য ফার্স্টে আমরা যেটা করব 2 এর কত x এর 16 নাম্বার, ফার্স্টে যেটা করব ধরি এই যে 2 tan sin ইনভার্স সামথিং, এটার আমি tan এ নিয়ে যাব। যেন আমি যেটা ফার্স্টে লিখব 2 sin ইনভার্স 1/3 সমান সমান tan ইনভার্স x ধরে নিব, কারণ আমরা জানি সব অঙ্কই আমরা tan দিয়ে করি। তো এটা সমান tan ইনভার্স x ধরলাম। তাহলে এখান থেকে কার মান বের করব, x এর মান বের করব। x সমান সমান কত আসবে tan তো ওই পাশে গেলে tan হয়ে যাবে, tan ইনভার্সটা 2 sin ইনভার্স কত হবে 1/3। তাহলে ক্যালকুলেটরে যদি এই মানটা বসাও, কিন্তু একটা প্রবলেম দেখা যাইতেছে, যখনই আমরা ক্যালকুলেটরের মানটা বসাই আমাদের মান আসতেছে দশমিক একটা মান, যেটা ভগ্নাংশ যে আসার যে মোডটা আছে সেটাতে ক্লিক করার পর আমাদের কোনো ভগ্নাংশ দেখায় না, তার মানে এটার মানটা দশমিক আসে, আর দশমিক দিয়ে তো আমরা অঙ্ক করতে পারবো না। তার মানে আমাকে এই সিস্টেম অঙ্কটা করা যাবে না, মানে এর আগে যে সিস্টেমে এই ম্যাথটা করছিলাম এই সিস্টেমে এটা করা যাবে না। তাহলে আমার কি করা লাগবে, এটার জন্য আরেকটা সিস্টেম আমরা যদি একটু ফলো করি, দুইয়ের কথা এটা করবো 2 থাকুক, 2 এর পরে চেঞ্জ করতেছে, ওরা পরে দেখে নিমুনি আমরা। এই sin ইনভার্সের tan ইনভার্সে নিয়ে যাও, 2 sin ইনভার্স না শুধু sin ইনভার্সের tan। তো sin ইনভার্সের সূত্র কি যে আমরা লম্ব ভাগ অতিভুজ, তাহলে অতিভুজ 3 লম্ব হচ্ছে 1, তাহলে ভূমি কত আসবে 3 স্কয়ার মানে 9 √8 মানে 2√2। ওকে, cos এরও আমরা নিয়ে যাব। তো cos এর ছবি যদি আঁকি আমরা, কি cos এর সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তার মানে √3, তাহলে এটার মান কত আসবে 3 থেকে 2 গেলে 1, এটা মান আসবে 1। তাহলে আমাদের tan ইনভার্স যদি আমরা নেই আমাদের কি আসবে লম্ব ভাগ ভূমি, তার মানে আসছে কত 1/2√2 প্লাস এই cos যদি আমরা tan এ নিয়ে যাই তাহলে এটা কত আসবে tan ইনভার্স লম্ব ভাগ ভূমি 1/2√2। তাহলে দেখো এটাও tan ইনভার্স হচ্ছে, এটাও tan ইনভার্স, বাট এই tan ইনভার্সের সামনে একটা 2 আছে, তাহলে আমরা এই 2 কে যদি বাদ দিতে চাই, আমরা সবাই জানি 2 tan ইনভার্স x সমান সমান, যদি শুধু tan ইনভার্স বানাই তাহলে সূত্র কি আসে 2x/1 - x²। তো আমরা এই কাজটা এখানে করব, সূত্র বানাইয়ে 2 tan ইনভার্স কে নরমাল শুধু tan ইনভার্স বানাই ফেলবো, কি আসবে 2x, তাহলে 2 * 1/2√2 1 - x², 1 - x টা কত এখানে 1/2√2, তোমার বর্গ করলে চলে আসবে 1/8। ওকে, আর ওই পাশে কত আছে, ওই পাশে tan ইনভার্স কত 1/√2, এটা রাখা দাও। দেন এটা যদি আমরা একটু নরমাল করি তাহলে আমাদের কত আসতেছে, এখানে আমাদের মান আসতেছে 4√2/7, আর ওই পাশে কত আছে tan ইনভার্স 1/√2। এখন এটা হচ্ছে tan ইনভার্স x, এটা হচ্ছে tan ইনভার্স y, তাহলে দুইটা tan মিলে কি হয়ে যাবে একটা tan ইনভার্স। সূত্র কি x + y 4√2/7 প্লাস 1/√2 1 - 4√2/7 * 1/√2। যদি আমরা এখানে কাটাকাটি বা পুরোটা যদি হিসাব করি, দিন শেষে আমাদের মানটা চলে আসবে কত, যেটা দেখাইতে কইছে tan ইনভার্স কত 5/√2। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। তো এটা এইভাবেও করা যায়, কোনো প্রবলেম নেই। পরবর্তী যে ম্যাথ আছে সেটা হচ্ছে আমাদের টাইপ 3। এই টাইপ 3 এর অঙ্কের মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটা শেষ করব। তো টাইপ 3 এর অঙ্কগুলো খুব সহজ ম্যাথ, মানে জাস্ট ছবি এঁকে এঁকে মান বাইর করবা। এতক্ষণ যে অঙ্কগুলো করছিলে সেখানে x y a b এমন ছিল, বাট এখানে মান দেওয়া, দেখো tan ইনভার্স 4 3 এরকম মান। তো আমাদের 3 এর 1 নাম্বার অঙ্কটা যদি আমরা করি, 3 এর 1 দেখো কি দেওয়া আছে আমাদের ফার্স্টে,
লেফট হ্যান্ড সাইড লিখো, আমাকে ছবি আঁকতে হবে, ছবি এঁকে কি আমরা করব। তো ফার্স্টে দেওয়া আছে কত sec স্কয়ার tan ইনভার্স কত tan ইনভার্স 4, আর ওই পাশে কত দেওয়া আছে সাথে tan স্কয়ার sec ইনভার্স 3। দেখো এটার মানটা দেখাইতে পেয়েছে 25, তার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আমরা এটার মান কত দেখাবো 25 দেখাবো। তো এখানে খেয়াল করো, আমরা জানি একটা জিনিস, আমরা জানি tan আর tan ইনভার্স থিটা যখন থাকে তখন tan ইনভার্স কাটা যায়, মান কত থাকে থিটা। এখানেও দেখো আমাদের এখানে মানটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে, কিন্তু লেফট হ্যান্ড সাইডে খালি 25 দেওয়া আছে, কোনো tan sec বা ত্রিকোণমিতিক অনুপাত নাই, তার মানে আমাকে কাটাকাটি যাইতে হবে। কিন্তু আমরা তো জানি tan আর sec তো আর কাটা যায় না, কাটা যায় কি tan আর tan ইনভার্সে কাটা যায়, sec ইনভার্সে কাটা যায়। তো আমরা এখানে যেটা করব, এই যে এখানে tan ইনভার্স আছে, আমরা tan ইনভার্সে sec ইনভার্সে নিয়ে যাব, কিসে নিয়ে যাব sec ইনভার্সে নিয়ে যাওয়ার পর হচ্ছে বর্গ করে দেব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই sec কে আমরা tan এ বানাইতে পারি। আমরা সবাই জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার মান হচ্ছে 1। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা ফালাই দিলে তো আমাদের আর secটা sec থাকে না, tan হয়ে যায়। তা আমরা যেটা করতে পারি, এই sec স্কয়ার tan ইনভার্স 4 এটাকে আমরা লিখতে পারি, কত লেখা যায় 1 প্লাস tan স্কয়ার, আর এই sec স্কয়ার ভিতর মানটা কত tan ইনভার্স 4, তাহলে tan স্কয়ার tan ইনভার্স 4 এটা লেখা যায় এটা। একইভাবে পরবর্তীটা দেখো, এরপরটা কি আছে tan স্কয়ার sec ইনভার্স 3। এখন আমরা যেটা করতে পারি, এই tan স্কয়ার কে sec স্কয়ার বানাবো। তো এখান থেকে যদি আমরা tan স্কয়ার মানটা বাইর করি, তাহলে tan স্কয়ার মান কত আসে sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন আমরা যেটা করব প্লাস এই tan স্কয়ার কে sec স্কয়ার বানাবো, তাহলে কত আসবে sec স্কয়ার কি হয়ে যাবে sec ইনভার্স 3 মাইনাস 1, এই প্লাস 1 মাইনাস 1 কাটা। এবার আসো এই যে tan ইনভার্স, এটা আমি এভাবে একটু ভেঙে লিখি, tan লিখলাম, tan ইনভার্স কত লিখলাম 4 লিখলাম, এই যে স্কয়ারটা আছে স্কয়ারটাকে একদম করে হোল স্কয়ার দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে দেখাইলাম তোমার বোঝার সুবিধার্থে। একইভাবে এই sec রে এইভাবে লিখলাম sec ইনভার্স 3, এই পুরোটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ারটা দিলাম। এখন খেয়াল করো, আমরা দেখতেই পাইতেছি tan আর tan ইনভার্স কাটা, মান কত থাকে 4, এই 4 এর উপর একটা কি স্কয়ার। একইভাবে এখানে sec ইনভার্স কাটা 3, এই 3 এর উপর একটা স্কয়ার, তার মানে কত আসবে 16 প্লাস 9 সমান 25। এইটাই হচ্ছে ম্যাথের সমাধান। বিকল্প আর একটা পদ্ধতিতে করা যায়, আমরা এই সূত্র ফালানো ছাড়াও করতে পারবো। তো এই সূত্র ফালানো ছাড়া যদি আমরা করতে চাই, তাহলে আমরা অন্য আরেকটা ম্যাথ দিয়ে দেখাই। আমরা এরকম সূত্র ফালানো ছাড়া যদি একটু করি, খেয়াল করো, ধরো আমি 3-2 নাম্বার অঙ্কটা একটু ভিন্ন পদ্ধতিতে, 3-2 কি দেওয়া আছে sec স্কয়ার কত tan ইনভার্স 2, আর কত দেওয়া আছে cosec স্কয়ার cot ইনভার্স 3। তো এর আগে আমরা যেটা করছিলাম, আমরা কোনো ছবি আঁকি নাই, ছবি আঁকা ছাড়া সূত্র ফালাই করে ফেলছি। বাট এখন যে ম্যাথটা করবো, লেফট হ্যান্ড সাইড আমি লিখি, এবার যেটা করবো এটা আমরা একটু ছবি এঁকে করবো। ছবি আঁকার জন্য দেখো বাইরে আছে sec, ভিতরে আছে tan ইনভার্স। tan ইনভার্সে যদি আমরা sec ইনভার্স বানাই ফেলি, sec আর sec ইনভার্স কাটা যাবে, তাহলে tan এর sec ইনভার্স বানানোর জন্য তো আমার একটা ছবি আঁকতে হবে, তাই না? তো tan এর সূত্র কি জানি, লম্ব ভাগ ভূমি, তার মানে 1/2, কারণ সরি ভুল লিখছি, এই 2 এর নিচে মনে মনে কত আছে 1, তার মানে 2/1, তাহলে আমাদের অতিভুজ কত আসবে √5। একইভাবে কটেরটা ছবি যদি আমরা আঁকি, কট মানে আমরা জানি ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি কত এখানে 3 আর লম্ব কত 1, তার মানে এটা কত আসবে √10। ওকে, এবার আমরা যেটা করতে পারি, এই sec স্কয়ার লেখো, এই tan রে কি tan রাখবো না sec ইনভার্স বানাবো, কেন কারণ বাইরে sec আছে, sec কাটা যাবে, sec বানালে আমরা sec এর সূত্র কি জানি, cos জানি হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, তাহলে sec হবে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ কত এখানে √5, ভূমি কত 1, তার মানে আসবে কত শুধু √5। ওকে, প্লাস cosec স্কয়ার, এই কটেরও আমরা কি বানাই ফেলবো cosec বানাবো। তো কটের cosec বানানোর জন্য কোন ছবিটা 2 নম্বর ছবিটা ব্যবহার করব, আমরা জানি sin মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর cosec মানে হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, তার মানে কত আসবে √10/1 বা শুধু √10, শুধু সরি cosec ইনভার্স √10। ওকে, নেক্সট লাইন আমরা যেটা করব, এই sec, তারপর লিখবো sec ইনভার্স কত √5, এই পুরোটার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ারটা, এই যে এই স্কয়ারটা আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি। একইভাবে ওইটার ক্ষেত্রেও সেম, cosec ইনভার্স √10, এই পুরোটার উপরে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা কি দিব স্কয়ার। দেন খেয়াল করো, এই sec ইনভার্স কাটা কত থাকবে √5, এটার উপর আবার স্কয়ার, এই cosec ইনভার্স কাটা কত থাকবে √10 এর উপর আবার স্কয়ার, 300 আসবে কত 5 + 10 = 15। দেখো এটাই আমরা দেখাইতে কইছি কিন্তু 15। তো পরবর্তী ম্যাথও সেম, তুমি নিজে বুঝতে পারতেছো, এই যে আমাদের বরিশাল বোর্ডে করতে আসছিল sec ইনভার্স cot ইনভার্স sec স্কয়ার cot ইনভার্স cosec স্কয়ার tan ইনভার্স।
জাস্ট মান বসে দিলে চলে আসবে। 4 নাম্বারটাও এটা সেম, এটা কুয়েটে আসছিল। দেন 5 নাম্বারটা আবার বোর্ডে আসছে। তো 5 নাম্বারটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এখানে যেটা করছে ডিরেক্ট কোনো মান দেওয়া নাই, একটা ছবি দেওয়া আছে, ওই ছবিটার সাহায্যে নিয়ে তোমাকে মান বসাইতে হবে। এতক্ষণ দেখো ভিতরে কিন্তু মান দেওয়া ছিল, বাট এটার ক্ষেত্রে দেখো ভিতরে মান দেওয়া নাই, কি দেওয়া আছে 1/x 1/√x, কিন্তু x এর মান কই থেকে আনবো? x এর মান আমাদের এই ছবিটা থেকে বের করতে হবে। তো ফার্স্টে যে ছবিটা দেওয়া আছে, আমি যদি ছবিটার দিকে তাকাই, এই ছবিটাতে আমরা এই ছবিটা একটু ইউজ করি। এই ছবির লম্বের মানটা কত? 2, তারপরে ভূমির মানটা কত দেওয়া আছে? √5। তাহলে অতিভুজটার মানে তো x, আর অতিভুজের মান কত আসবে? √5 স্কয়ার করলে 5, 2 এর স্কয়ার করলে 4, বর্গ করলে 9, সরি বর্গ আমাদের 9 আসে, আর বর্গমূল করলে আসবে 3, তার মানে x এর মান কত আসতেছে? 3। তার মানে আমার এই অঙ্কের ক্ষেত্রে যত জায়গায় x আছে, x এর মান আমি কত ব্যবহার করব? 3 ব্যবহার করব। তাইলে যেটা আসো 3 আর 5 নাম্বার কি দেওয়া আছে আমার? sin স্কয়ার cos ইনভার্স 1/x, আর ওখানে কত দেওয়া আছে? cos স্কয়ার sin ইনভার্স 1/√x। তাহলে আমি x এর জায়গায় কি x লিখবো না, x এর জায়গায় x এর মানটা বসাই দেব। x এর মান কত? 1/3, সরি 3, তার মানে কত আসবে? cos ইনভার্স 1/3। আর এখানে কত আসবে? cos ইনভার্স, সরি আমি একটা ভুল করছি, এখানে হবে cos স্কয়ার, এখানে হবে cos স্কয়ার। ওকে, তো cos স্কয়ার sin ইনভার্স কত? 1/√x, তার মানে 1/√3। তাহলে আমরা কি করব? আবার কিন্তু আমাকে ছবি আঁকা লাগবে। দেখো এই ছবিটা ব্যবহার করে কিন্তু আমরা অঙ্ক করব না, ভুলও এটার মান ইউজ করো না। এখান থেকে খালি x এর মানটা ব্যবহার করে আমরা এখানে বসাইছি। দেন এটার জন্য একটা ছবি আঁকা লাগবে, এটার জন্য আরেকটা। তোমরা যে ভুলটা করো, এই ছবি দিয়ে এখানে সব অঙ্ক করে ফেলো। না স্যার, এখান থেকে খালি x এর মানটা আমরা ইউজ করতেছি, এটার জন্য আলাদা। তাইলে এটার জন্য একটা ছবি আঁকা লাগবে, আবার এই দ্বিতীয়টার জন্য আবার আরেকটা ছবি আঁকা লাগবে। তাহলে এটা cos এর সূত্র কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 1, অতিভুজ 3, তারপরে এটা কত আসবে? 2√2। আবার এটার জন্য 1/√3, তাহলে লম্ব হচ্ছে 1, √3 হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত আসবে? 3 থেকে 1 গেলে 2, মানে আসবে √2। তাহলে মান বসাই দাও। sin স্কয়ার cos রে sin নিয়ে যাব, তাহলে কত আসবে? sin ইনভার্স, sin এর সূত্র কি? আমাদের লম্ব ভাগ অতিভুজ, তার মানে আসবে কত? 2√2/3। অন্যদিকে মাইনাস cos স্কয়ার, কিছু নিয়ে যাব? sin ইনভার্সটাও cos ইনভার্সে নিয়ে যাব। cos এর সূত্র কি? √2/√3, মানে ভূমি ভাগ অতিভুজ, তার মানে √2/√3। ওকে, দিন শেষে দেখো এই sin ইনভার্স কাটা, কত থাকবে? 2√2/3, এটার উপরে চলে আসবে হোল স্কয়ার, হোল স্কয়ারটা মাইনাস, এখানে cos ইনভার্স কাটা, কত আসবে? √2/√3, এটার উপর কি আসবে? হোল স্কয়ার। এটা কত আসবে? 8, এখানে হচ্ছে 9, এখানে আসবে 2, এখানে হবে 3। লসাগু আসবে কত? 9, 9 দিয়ে 9 রে ভাগ করলে 1, উপরে থাকবে 8, 3 দিয়ে 9 রে ভাগ করলে 3, 3 দ্বিগুণ 6, 8 থেকে 6 গেলে কত? 2, আর নিচে 9, 2/9। এই দেখো প্রমাণে আমাকে 2/9 দেখাইতে হবে। এই হচ্ছে আমার এই 3 নাম্বারের ম্যাথগুলো। এগুলো কিন্তু ক নাম্বার আর এমসিকিউ তে অহরহ আসে, অনেক বেশি আসে, এগুলো তোমাকে প্র্যাকটিস করা লাগবে। ইনশাআল্লাহ আমরা 3 নাম্বার ক্লাসে হচ্ছে 4 নাম্বার অঙ্কগুলো করব। 4 এর মধ্যে হিউজ পরিমাণ অঙ্ক আছে এবং একটু টিপিক্যাল কিছু অঙ্ক আছে, একটু কঠিন অঙ্ক আছে। আমরা ইনশাআল্লাহ আমাদের তৃতীয় ক্লাসে এই অধ্যায়ের সম্পূর্ণ 4 নাম্বার অঙ্কগুলো করব এবং পরবর্তী ক্লাসে আমরা 5, 6, 7 এর অঙ্কগুলো করার ট্রাই করব।